বিশ্বনবী বলছেন, প্রিয় নবী বলছেন, জিনার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বের হয়নি। সেই নবী বলছেন, ওরে আমার ভাইরে, ওরে আমার বাবাজিরা, ও আমার মা, ওরে আমার বেটি, তোমাদের হাতগুলোকে ধরে বলছি, বেটিরা আমার শুনে লাও। বিশ্বনবী কি বলছেন? জাহান্নামকে ফেরেশতারা 1000 বছর আগুনকে জ্বালিয়েছে মেহনত করে। ওটা যদি দুনিয়ার 1000 বছর হয় তো 365 দিনে 1 বছর দিয়ে 1000 বছর। আর ওটা যদি আখেরাতের হয় তাহলে পৃথিবীর দুনিয়ার 50,000 বছরে একটা দিন, তারপরে সেই দিনে 365 দিনে 1 বছর। ওই রকম 1000 বছর জাহান্নামের আগুনকে যখন জ্বালালো, তা আগুনের রংটা রক্তের মতো লাল হয়ে গেল। বেটি রে, ও মা রে, একবার কান করে সঙ্গে বেটি, তোদের হাত দুটো ধরে বলছে, জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল। সুম্মা উক্কিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর ওই জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে আগুনের রংটা হয়ে গেল দুধের মতো সাদা। ওরে আমার পেটের বিটি, আমি তোদের আব্বা বলছি, শোন, ওসিয়তের জন্য বলছি, আগুনের রংটা হয়ে গেল সাদা বেটি রে। তারপরে আবার আল্লাহর নবী বলছেন, আরো 1000 বছর যখন আগুনটা জ্বালালো, তখন ওই আগুনের রংটা হয়ে গেল কালো। কালো তো কালো, কেমন কালো? চুলের মতো কালো, পিজের মতো কালো, কাকের মতো কালো, কয়লার মতো কালো, কাকের মতো কালো। আর দুনিয়ার যত কালি আছে তার মতো কালো? জি না, এটা কালো, আজীব কালো, এর সঙ্গে কেউ মিলবে না। পৃথিবীর বুকে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, জোহরের আজান হবে, আর ওই সময় যদি জাহান্নামের আগুন এক টুকরো পৃথিবীতে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীটা আমাবস্যার মতো আঁধার হয়ে যাবে। তার কারণ দুনিয়ার আগুন, এই আগুনগুলো দুনিয়ার আগুন, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো দেয়, আর জাহান্নামের আগুন আলোকে সরিয়ে আঁধার করে দেবে। তার মানে নিজের কোলের ছেলে বেটি রে তুই দেখতে পাবি না, আমার দেহটা গোটাটাই আমি দেখতে পাবো না। অথচ পৃথিবীর আগুন থেকে 69 গুণ, 69 গুণ, 69 গুণ পর্যন্ত ওটা বেশি জ্বলবে, প্রখর হবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুন এত গন্ধ, নাক জ্বলে যাবে, সেই গন্ধ কেউ নিতে পারবে না। আর পৃথিবীতে একটা ঘাস বলে থাকবে না, গাছপালা জ্বলে পড়ে পড়ে যাবে। ও মা বোন রে, আল্লাহ বলছেন, আল্লাহ ফিদা, এটা কত কঠিন। আমাকে যদি আপনি এখন আগুন লাগিয়ে দেন, আমার আগে সমস্ত চুলগুলো পুড়বে, তারপরে চামড়া পুড়বে, চামড়া পোড়ার পর রক পুড়বে, তারপরে হাড় হাড্ডি মাংস পুড়বে, তখন আমি মারা যাব রে, আর বেঁচে থাকবো না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আমার জাহান্নামের আগুনকে যখন জ্বালানো হবে, ওই আগুনটা তোর রগের ভিতর দিয়ে ধরবে, তোর হাড়ের ভিতরে ধরবে, তোর মজ্জার ভিতরে ধরবে। তুই যে শ্বাস নিবি তো তুই ফ্যাঁপসাটার ভিতরে আগুন ঢুকবে, বের হবে, তোর চোখ দিয়ে আগুন, কান দিয়ে আগুন, গোটা বডিটা আগুনে দাও দাও করে জ্বলবে। তারপরেও তোর মত হবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তার কারণ জাহান্নামে যাওয়ার আগে মতটাকে আল্লাহ তার খাতা থেকে লাল কালি দিয়ে কেটে দেবে, আর কারো মত হবে না। এই রকম কঠিন জাহান্নামের ভিতরে নিতে হবে। আর জাহান্নামটা কতটা গাঢ়া, জাহান্নামটা কতটা খাল, দয়ার নবী বলছেন 70 বছর লাগবে একটা জাহান্নামীকে নিচে পৌঁছাতে। আল্লাহর নবী বলতেন, ওয়ানানা সিন্দাজি আল্লাহ তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفحم اهل النار, জাহান্নামীরা মুখের ভরে চলবে, মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপর দিকে থাকবে, চলবে চলবে চলবে, যেতেই থাকবে। একদিন নয়, দুদিন নয়, আপনার আমার বয়স এখন 70 বছর হয়নি, অতদিন জাহান্নামের ভিতরে চলবে। 50,000 বছরে একটা দিন, সেই দিনে 365 দিনে বছর, ওই রকম 70
70 বছর যাবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা তোমার তাফসীর করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছেন, হে বিশ্ববাসী রে, তুই আর তোর আহলকে জাহান্নাম থেকে বাঁচা। তার মানে আমার আল্লাহ যেখানটা সাবধান করে দিচ্ছে ওটা জানতে হবে কত কঠিন। ওই সুলঙ্গ পথে যে 70 বছরও যাবে তো আগুনের উষ্ণতা আগুন পাবে, জ্বালানো আগুন পাবে, তরল পানির মতো আগুন পাবে, বীজ আলকাতরার মতো গলে আছে ওই রকম আগুন পাবে। এইগুলোর ভিতর দিয়ে যেতে 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 একদম জাহান্নামের লাস্টে গিয়ে একটা পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়টার নাম ইমাম বুখারী আলাইহি রাহমা নিয়েছেন। ওই পাহাড়টার নাম হলো সউদ। সউদ পাহাড়ে যখন মাথাটা ঠেকবে তখন ওই পাহাড়ে অজগর সাপগুলো এসে ওকে জড়িয়ে ধরবে, ডাঁশ পিছতে মারবে, আবার পাহাড়ে গড়তে গড়তে নিচে পৌঁছাবে। 70 বছর। এই জন্য বলছি ভাইরে বন্ধুরে, হারাম খাওয়া ছেড়ে দি, হারাম রাস্তাটাকে ছেড়ে দি। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে হারাম ছেড়ে দিয়ে নিজে পবিত্র হবে সে বেঁচে যাবে, আর যে হারামের সঙ্গে লেগে থাকবে সে কিয়ামতের দিন ফেঁসে যাবে। এরপরে কিয়ামতের মাঠে জাহান্নাম থাকবে কোথায়? আচ্ছা আপনাদেরকে বলি, এই যে লোহাকে যদি মেশিন দিয়ে গুঁড়ো করে ওকে ধুলা বানানো হয়, লোহাকে মেশিন দিয়ে গুঁড়ো করে ডাস্ট বানিয়ে দেওয়া হলো, ধুলা দিয়ে বালুর সঙ্গে এই ধুলার সঙ্গে মিশিয়ে দিলাম, আর লোহাটা তোলা যাবে? কথা বললেন না, তাহলে কি করে শুনছেন? আর লোহাটাকে তোলা যাবে? যাবে। ওখানে যদি চুম্বককে ঘুরিয়ে দেওয়া হয় লোহাটি চলে আসবে। আল্লাহ ওইটাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওজি ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। বিশ্বনবী বলছেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিন 70 আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। একটা ফেরেশতার ক্ষমতা কতটা? একটা ফেরেশতা, 10টা 20টা বলিনি। একটা ফেরেশতার নাম হলো সফ। সফ মানে কাতার, তো নামই হচ্ছে সফ, তাফসীরে দিয়েছে। ও এরকম ওকে আল্লাহ বলবে ধরতরে, এমনি করে ধরবে, তার 7 তবক আসমান জমিনকে মুছড়ে দেবে। একটা ফেরেশতার নাম ইসরাফিল, আল্লাহ বলবে লে শুরু কর, সুর ফুঁক। গ্যারেজের পাশেই স্টেজ হয়ে গেছে, সুর ফুঁকবে তো বিশ্বটাকে ভেঙে যে পাহাড় পর্বত দেখছেন ধুলার মতো উড়িয়ে দেবে। তাহলে ওর ক্ষমতা কতটা? আল্লাহর একটা মাস্তান আছে, প্রতিদিন মার্ডার করে। এখন যে আপনাদের থানার নাম কি? শ্রীনগর থানা। এখন আপনার বাপকে কেউ মেরে দিয়েছে, কপিয়ে দিয়েছে, আপনি মারলেন, দৌড় থানাতে গিয়ে দেখছেন এসপি আছে, বলে কেস লেখেন তাড়াতাড়ি। বলে কে মারলে? তোর বাপকে। বলে আমার বাপকে মেরেছে, ওর নাম হচ্ছে মফিজুল, ওর বাপের নাম ফৈজুল। তো লিখছে তাড়াতাড়ি করে, যে তারা আবার দেখছি, ব্যবস্থা করছি। কেস লিখতে শুরু করলো। আর একজন দৌড়েছে যে আমার বাপকে মেরেছে, তাড়াতাড়ি এটাও লেখেন। বলে কে মারলে? বলে আজরাইল। কলম ছেড়ে দিলে কি লিখবো? ওই যে বড় মাস্তান, ওর নামে কেস লিখতে গেলে ফের আমার ঘাড়ে বসবে নাকি আল্লাহ জানে। জি, আর যে এত মার্ডার করছে, তো এইরকম ফেরেশতা ক্ষমতাবান 70,000 ফেরেশতা। কেমন? নবীজি বলছেন, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে 70 আলাফিন জিমামিন, ওই জাহান্নামের মুখে 70 আলাফিন জিমামিন 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন 70 আলাফিন মালাকিন। আর একটা লাগামে ওই রকম শক্তিমান ফেরেশতা 70,000 করে ধরে থাকবে। আর জাহান্নাম পাপা পাপা করে আসবে, আর ওই রকম দুই দিক থেকে ফেরেশতারা টান মেরে ওকে নিয়ে আসবে। এবার জাহান্নাম চিৎকার মারবে, রব্বি, আল্লাহকে বলবে, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানের দলগুলো? কই যাদেরকে এত হাদিস কোরআন শোনানোর পর মসজিদে ঢোকানো যায়নি? তাদের কি এত মাস্তানি বেড়েছিল? তারা কই? ওদেরকে আমার পেটের ভিতরে ভরে দেন। কই সে রিয়াকার নেওয়ালারা? কই সে বেপর্দা মেয়েগুলো? কই যারা যাকাত দেয়নি? কই যারা মসজিদ মোটেই ঢুকতে চায়নি? রসুলের সুন্নতকে যারা মানেনি, ফরজকে মানেনি? আমার ভিতরে দেন,
আমি তাদেরকে উচিত নিষ্পেষণ করব, তাদেরকে আকপিরা কুশারের মতো যত পেষণ দিতে হয় আমি পেষণ দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর, যখন তার ভিতরে তোদেরকে ফেলা হবে তখন মেঘের বিজলি কড়াক যদি এখানে হয় আমরা চমকে যাব, একসঙ্গে যদি 100টা কড়াক হয় তো আমরা কলিজা ফেটে মরে যাব, লোড নিতে পারবো না। একসঙ্গে 100টা কড়াককে এক জায়গায় যদি করে দেওয়া হয় তো আমার আল্লাহ বলছেন ওই রকম লাখো লাখো কোটি কোটি বিজলিকে এক জায়গায় কড়াক করলে যে শব্দটা হয় আমার জাহান্নামে প্রতি সেকেন্ডে চলছে, ওই রকম প্রতি সেকেন্ডে 20 বার করে চলছে। ওটাকে তোকে সামালতে হবে, তারপরেও আগুনের ভিতরে যেতে হবে। আর একজন মুফাসসির লিখেছেন জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে, আলাইহা মালাইকাতুন গিলাতুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহ মা আমরাহুম। এই 450 ফেরেশতা তোকে আগে মেরে ফুটবলের মতো খেলবে, হাড়কে ভেঙে চুরচুর করে দেবে, কোনোটা জয়েন্ট লেগে থাকবে না। ওই অবস্থায় তোকে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে কেউ সুস্থ থাকবে না, রোগা অবস্থায় থাকবে, হাড় ভাঙা, হাড্ডি ভাঙা, ঠ্যাং ভাঙা, ওই অবস্থায় তার মার চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে জাহান্নাম পা পা করে আসবে, ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। যখন আনা হবে জাহান্নামকে, দূরে থেকে হাসরবাসী দেখে নেবে ওই জাহান্নাম আসছে, তখন সমস্ত হাসরবাসী বলবে ওই 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 জাহান্নাম, ওই জাহান্নাম যার কথা এতদিন মৌলবীদের মুখে শুনেছি, খুতবাতে শুনেছি, জালসাতে শুনেছি, সম্মেলনে শুনেছি, আজকে তাকে দেখতে পেয়েছি রে, অতি ভয়ানক। তখন এরা থরথর থরথর করে কাঁপতে শুরু করবে আর বলবে এখন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস। ওরে নিজেকে নিজেই বুকে মেরে বলবে হতভাগা রে, নামাজ রোজা দান খয়রাত যদি পাঠিয়ে রাখতিস আজকে ওটা থেকে তুই বেঁচে যেতিস রে। একদম তলি হায়াতি ফায়াউমা ইদিল্লা ইউযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো বড় আযাব তুমি জীবনেও দেখোনি আর দেখবে না। আর সেই দিনের মতো তুমি আল্লাহর বাঁধনে, আল্লাহর সাথে আল্লাহর কাছে গ্রেফতার হওয়ার মতো আর কোনোদিন হওনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে শুনে নাও, সেই জাহান্নামকে আনতে 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 রাখবে কোথা? পুলসেরাতের নিচে রাখবে, ওপরে থাকবে পুলসেরাত, পরপারে থাকবে জান্নাত। পুলসেরাতের উপরে রাখবে। ওই যে একটু আগে বললাম যে চম্বুক দিলে ধুলার ভিতর থেকে লোহা বেরিয়ে চলে আসবে, ও চম্বুকের মতো থাকবে। আর পুলসেরাতের উপরে যত গুনাহগারওয়ালারা যাবে চাপাক করে টেনে নিচে নামাবে, একটা গুনাহওয়ালাকে পেরোতে দিবে না। চালু একদম নিচে পড়বে, গুনাহগার নিচে পড়বে। আল্লাহ বলছেন সেই জাহান্নামে যখন পড়বে তো চিল্লাবে। আবার সূরা হাদিদে আছে কি বলবে? ইরাদুনাকুম আলামনাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এলাকাবাসী, গ্রামবাসী, প্রতিবেশী, টোলার লোক, নিজের ভাতিজা, নিজের খালা, নিজের ফুফু, নিজের বেটি, বহুমা, শাশুড়ি জান্নাতে চলে যাবে। আর ও যখন নিজে জাহান্নামে পড়বে তো চিৎকার মেরে বলবে আলাম নাকুম মাকুম, আমি কি তোমার দুনিয়াতে সঙ্গী ছিলাম না? আমি কি দরদি ছিলাম না? আমি কি তোমাকে ভালোবাসতাম না? আমি কি তোমার কথা শুনিনি? ও চাচা, তুমি আমাকে কত হুকুম করেছো শুনেছি। তখন ওই চাচা উত্তরে বলবে কলু বালা ভাতিজা রে, বৌমারে, খালারে, ফুপুরে, তুমি যেটা বলছো এটা সত্য। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু, কিন্তু তোমার সাথে আমার পার্থক্য, আমি রমজান মাসে রোজা রেখেছি, তুমি পেট ভরে খেয়েছো,
দেখেছো আমি নামাজ পড়েছি, তুমি নামাজ পড়নি, দিনের ব্যাপারে তোমার সন্দেহ পোষণ ছিল এবং নিজের নাফসকে তুমি ফিতনার মধ্যে ফেলেছো, আমি ফেলেনি, এরই জন্যে তুমি জাহান্নাম চলে গেছো। এদের দুজনের কথা চলবে, এরই মাঝে মধ্যখানে আর একটা আওয়াজে ঢুকবে, হাত্তা যা আমরুল্লাহ, এবং সময় আল্লাহর হুকুম এসে ঢুকে যাবে। আমার আল্লাহ বলবেন ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, যে আল্লাহর সঙ্গে ধোঁকা দিয়েছে ওকে তুই ধোঁকা দে, আমিও ধোঁকা দিব। মনে করেন আপনাদের মাদ্রাসার আমি শিক্ষক, এরকম চেয়ারে বসে আছি বারান্দায়, আর একটা ছেলে পহেলি জামাতে পড়ে কি দোসরি জামাতে পড়ে, ওর নাম মিজানুর, আমি ডাকছি মিজানুর রে, ওই মিজানুর, আরে বাবা মিজানুর শোন রে বাবা, ওই মিজানুর, ও শুনছে, চলে গেল, কি আর নিলে না। বলেন আপনার আমার রাগ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? একটা মানুষ এত যদি রাগ হয়, আল্লাহ আপনাকে আমাকে কত ডেকেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আজানটা বাংলায় দি, আয় আয় তোরা আমার মসজিদে সলাতের জন্য আয় আয়, তোরা কামিয়াবি দুনিয়াতে আখেরাতে নিবি তো আয়। আমরা আল্লাহর ডাক শুনলাম 40 বছর, 42 বছর, 70 বছর, আল্লাহর ডাককে তাওয়াক্কা করলাম না আর গেলাম না। যেদিন জাহান্নামে পড়ে গিয়ে ডাকবে ওই লোক আল্লাহকে, আল্লাহ ডাকবে তো ডাকবে, 1000 বছর ডাকবে, আমার রব তার ডাকে সাড়া দেবে না। হাজি ভাই, আমাকে যদি ইনি সম্মান না করেন তা আমার গাঁ গেলে আমি সম্মান করব? তুমি যেমন করছো আমি সেরকম করবো। আল্লাহ বলছে আমার মতো মাবুদ ডেকে যদি তোকে না পাই তো তুই জাহান্নাম থেকে যখন ডাকবি তো আমাকে পাবি না। আমি কি হচ্ছে, হোটেল বন্ধ হচ্ছে এখানে, শহর আছে নাকি? ও এইদিকে আমি বলছি জান্নাত জাহান্নামের কথা শোনো, আর ও বলছে খাবি তাই, সিপিএম কংগ্রেস চলছে। হ্যাঁ আল্লাহ আকবার। ও বলছে এখানেই জান্নাত, ও জান্নাত নাই, চলে আয়, খালি মাল এরকম ভেঞ্চার আছে, নগদ লিবি খেলে। জি ভাই যেতে হবে না, বেশি জি আমাদের দিকে বেশি না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরপর জাহান্নামকে রাখবো আমি পুলসে রাতের নিচে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম বাঘের মতো, শেরের মতো, বাজ পাখির মতো, শিকারি পাখির মতো যেন আপনার দিকে নজর ঢেলে পড়ে আছে। লিত্তাগিনা মাআবা, পৃথিবীর বুকে যারা মাস্তানি করেছে তাদেরই ওটা ঠিকানা হবে। যারা আল্লাহর হুকুমকে মানেনি, রবের হুকুম মানেনি, রসুলের তরিকা মানেনি, তাদের জন্য ওইটা ঠিকানা হবে। লাবিসিনা ফিহা হাকাবা, সেখানে থাকতে হবে হুকবা 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 হুকবা। হুকবা মানে হচ্ছে যুগ যুগ যুগ। তাহলে এক হুকবা কত লম্বা কত চওড়া? পৃথিবীতে সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর বুকে সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর বুকে সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড, সেকেন্ডের পর মিনিট, মিনিটের পর ঘন্টা, ঘন্টার পর কি দিন, দিনের পর হপ্তা, পর মাস, বছর, যুগ, শতাব্দী। আর জাহান্নামে সব থেকে কম সময়ের নাম হচ্ছে হুকবা, এক হুকবা, ছোট্ট একটা সময়ের নাম। কেউ যদি একটা ছোট গুনাহ করে আর আল্লাহ যদি বলে গোলাম রে তোকে ছোট করে
শাস্তি দিলাম, তুই এক হুকবা জাহান্নামে থেকে আয়, তারপরে তোকে আমি জান্নাতে দিয়ে দিব রে। তোকে এক হুকবা থাকতে গেলে ওখানে কতদিন থাকলে এক হুকবা হবে? পৃথিবীর 50,000 বছরে একটা বছর, পৃথিবীর 50,000 বছরে একটা দিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। সেই রকম দিনে 365 দিনে এক বছর। এরকম বছর একটা দুটা করে চলতে চলতে যখন 80টা বছর পার হবে, তবে জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকলে আমিন বলেন না জি? আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। কি ভেবেছেন ইব্রাহিমের মতো নবী হাঁটুটাকে মাটিতে গেড়ে দিয়ে হাতকে তুলে চিল্লিয়ে বলবে, আল্লাহ আমি আমার ছেলে বহু বেটির লেগে বলিনি, আমাকে বাঁচা। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি আমার বেটার লেগে বলিনি, আমার বহু বেটি কারোর জন্য, আমার বিবির লেগেও বলছি না, আমাকে বাঁচা। কি ভেবেছি, নিজেকে কি ভেবেছি? এরকম অবস্থা জাহান্নামের ভিতরে। ওই কঠিন কিয়ামতের দিনে সমস্ত নবী বলবেন নাফসি, খালি একটা সাউন্ড আসবে, উম্মতি উম্মতি উম্মতি। আপনি ভিড়কে দু হাতে করে ফেরে ওই শব্দটা শুনতে শুনতে যাবেন, গিয়ে দেখবেন ওটা কেউ নয়, দরদি নবী রহমাতুল্লিল আলামিন, দিনের নবী, আখিরি নবী, আল্লাহর আরশের সামনে সাজদায় পড়ে কাঁদছে উম্মতের জন্যে। জি ভাই, এখনো ঠিক হুঁশিয়ার হওয়ার দিন আছে, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যায়। আমরা হুঁশিয়ার হয়ে যাই। আরে বাপ রাগ করিস না, বায়ান শেষ করতে চললাম, তুই চেয়ার থেকে উঠেই সাইডে আয়, পেছনে 4-5টা লোক কষ্ট পাচ্ছে। এই তোকে বলতি একদম, তোর কি এমন বয়স হয়েছে যে তোকে চেয়ারে বসতে হবে? নিচে বস, পাশে বান্দরের হাড় আছে, 3বার নিচে বসালাম। জি ভাই, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআম বিফাকা। জাহান্নামীরা চিল্লাবে, আল্লাহ আল্লাহ। জাহান্নামে আর কোনো শব্দ থাকবে না, একটাই চিল্লাবে। চিল্লাইতে চিল্লাইতে 1000 বছর জাহান্নামে পার করবে। তখন আল্লাহ বলবে, এই ও বেঈমান কেন চিল্লাইছে খবর নেই তো? ঘৃণার সঙ্গে বলবে ফেরেশতাকে, দর কাছে জি বলবে, তুই চিল্লাইছিস কেন রে? মারব থোঁত না তা লাত। হ্যাঁ, হাসছেন কি করে? এটা হাসির কথা বলিনি, এটা কাঁদার কথা। তোকে মারবো, লাত তোর মুখ ভেঙে দিব। যেদিন তোকে ডাকা হয়েছিল মাইকে আয় আজানের জোরে, তখন কোথায় ছিলি তুই? তখন লাত খেয়েও বলবে, আমার আল্লাহকে বল, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, কিছু চাই না, সামান্য পানি। বলবে থাক আমি খবর আনি। জাহান্নাম থেকে ফেরেশতা খবর আনবে আল্লাহর কাছে, আর 1000 বছর যাবে, 2000 গেল। হাদিসে বলছে আমার আল্লাহ বলবেন, লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। খাওয়া তো দূরের কথা, এক ফোঁটা আমি ঠান্ডা জিনিস জাহান্নামে চিকতে দিব না। ওদের জন্য রয়েছে রক্ত পুঁজ, আর রক্ত যেগুলো গলে গলে গড়ে যাচ্ছে। যারা পৃথিবীতে মদ খায়, আপনাদের দেশের ছেলেরা মদ খায়, হাদিসের মধ্যে আছে সারা পৃথিবীর যত রান্ডি বেশ্যা আছে জাহান্নামে পূর্বে, ওদের পেশাবের রাস্তা দিয়ে একটা নোংরা সিরাপ গন্ধ বার হবে, ওটাকে ওই মাতালদেরকে জাহান্নামে খাওয়ানো হবে। বন্ধুরে, ওই অবস্থায় ওই জাহান্নামের ভিতরে ওরা থাকবে। এমন সময় খবর নিয়ে এসে পৌঁছাবে তো আর 1000 বছর, 3000 বছর গলাতে জাক্কুম জারিয়ে ঘাস লেগে আছে, কাঁটা,
আর পানি চাইছে, এমন সময় ফেরেশতা বলবে লা ইয়াদুকু ফিহা বারাদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গরম রক্ত পুঁজ তোদেরকে খেতে হবে রে, হর 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 করে খাইয়ে দেবে, আর সমস্ত কলিজা ফ্যাপসা গলে নেমে যাবে, কিন্তু আবার যেমন কার তেমন হয়ে যাবি। মাদ্রাসায় অনেক কালেকশন দিয়েছেন, এখন ছোট্ট করে 3টে কালেকশন নিব আপনাদের কাছে। দাঁড়ান, শুধু টাকার দিকে মাথা নিয়ে যান না, 3টে কালেকশন নিব। 1 নম্বর হচ্ছে আর বেনামাজি থাকবো না। যদি নামাজটা পড়তে পারেন কোনো রকম জান্নাতে একবার পৌঁছাবেন। সামনে রোজা ছাড়বো না, আর কোনো মদ জুয়ো তাস হারামে হাত দিব না। এক্ষুনি তওবা করেন, পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সকলে বলে হাত তুলে বলেন, সকালে হাত তুলে, আর মদ খাবো না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন। হাত নামান, জানেন না কি কঠিন জায়গা। যদি কেউ আজ থেকে প্রতিজ্ঞা করতে পারেন যে আর মদে হাত দিব না, আর আর বেনামাজি থাকবো না, বেরোজাদার থাকবো না, তা আল্লাহ আপনার পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে। এর বিপক্ষে কেউ দলিল দিতে পারবে না। আর বেনামাজি থাকবো, জোরে বলেন থাকবো, বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ, সামনে রোজা সকলে রাখবো তো ইনশাআল্লাহ। যত কষ্ট হয় মরে যাই তো রোজা রেখেই মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। 3000 বছর পর এই অবস্থা হবে। এবার একটা খুশির সংবাদ দিয়ে, জাহান্নাম থেকে একটা শব্দ আসবে, আমি যেমন করে বলবো আপনার অমনি করে বলবেন। আমারটা দুবার আগে শুনেলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। এটা বুখারী শরীফের কথা, কিন্তু কত মজার জিনিস। আমি যেমন করে বলছি ওরকম বলবেন। গলাটা থাকবে দরদ ব্যথার সঙ্গে, দরদ ব্যথা। আরেকবার দেখিয়ে দিই, ইয়া হান্নান ইয়া মান্নান। হান্নান মান্নান কার নাম? আল্লাহর নাম। জি, আরেকবার দেখিয়ে দিই, 3বার হবে। তারপর আমার সঙ্গে আবার বলবেন, সবাই বলবেন, জোরে বলবেন। এই নাম ধরে ডাকলে, কাঁদলে আল্লাহর হৃদয়টা কাঁপে, আল্লাহর হৃদয়টা গলে যায়, আল্লাহর দিলটা তার দিকে দৌড়ে চলে আসে। তো আপনারা সকলে আর একবার ভালো করে শুনেলেন, ইয়া হান্নান ইয়া মান্নান। মহব্বতের সঙ্গে বলি, সবাই বলেন ইয়া হান্নান। আওয়াজ জোরে করেন না জি, জোরে করেন, জোরে করেন আওয়াজ। আল্লাহকে খুশি করার জন্য করেন। জাহান্নামের কথা অনেকক্ষণ হলো, এটাতে শুনে আপনিও খুশি হবেন। মহব্বতের সঙ্গে সবাই বলি, ইয়া হান্নান ইয়া মান্নান। আওয়াজটা একটু বাড়ানো যাবে না? শক্তি নিয়ে বাড়ান। ইয়া হান্নান ইয়া মান্নান। হাদিসের মধ্যে আছে, জাহান্নাম থেকে এই শব্দ একটা ভেসে আসবে। আমার রব তখন বলবে, জিবরাইল আমার এমন নাম ধরে ডেকেছে, হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, আমার দিলকে কাঁপিয়ে দিয়েছে রে, আমার গোলামকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসো। দাঁড়ান, এখন কিছু লই, আমার গোলামকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসো। জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে গিয়ে গোটা জাহান্নাম থেকে উল্টা পাল্টি করবে। আওয়াজটা কানে পাবে, কিন্তু লোকটা দেখতে পাবে না। ফিরে এসে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো অনেক মেহনত করলাম, কিন্তু আওয়াজ শুনেছি, লোকটা দেখতে পাইনি। তখন আমার আল্লাহ বলবেন, জিবরাইল তুমি তো পাবে না, আমার নাম ধরে ডেকেছে, আমার দিল কেঁপেছে, আমার দিল কেঁদেছে। তুই একবার জাহান্নামের নিচে চলে যা, দেখ একটা বড় পাথরের নিচে পড়ে গেছে। জিবরাইল আমিন পাথরটা সরাবে তো দেখবো অজগর সাপে ধরে আছে, আর যেন তাকে ছেঁড়াছিঁড়ি করছে। জিবরাইল তার মাথার চুলটা ধরে তুলবে, সব বিচুগুলো পড়ে যাবে। তখন জিবরাইল বলবে, বল আল্লাহর গোলাম তুই কি বলছিস বল। তখন ও বলবে, হে ভাই জিবরাইল আমাকে হান্নান মান্নানের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহর কাছে যখন ওকে পৌঁছিয়ে দেওয়া হবে, আমার রব বলবে, গোলাম রে তুই আমার মহব্বতের নাম ধরে ডেকেছিস, আমি রব তোকে মাফ করে দিয়েছি, এখন তুই জান্নাতে চলে যা, আমি তোকে পৃথিবীর 10 গুণ জান্নাত দান করলাম। আল্লাহ অনেক এইভাবে জাহান্নাম থেকে বের করে 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 জান্নাতে দেবেন। জি,
তো সেই জাহান্নাম কঠিন জায়গা, সেই জান্নাত হলো চির সুখের জায়গা। জান্নাতে বহুত কথা আছে, তো আমি আপনাদের সামনে যে একটা কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। চারটা গুনাহ যে করবে আল্লাহ বলছেন কখনোই নয় সে হুতামা নামে জাহান্নামে থাকবে। চারটা গুনাহ কি? যে মানুষকে সামনে সামনে কথা বলে অপমান করে, যে মানুষকে পেছনে গীবত করে কষ্ট দেয়, আর যে মালকে গুনে 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 জমা করে রাখে, আর যে ব্যক্তিটা কি করে মাল মনে করে যে আমার চিরসঙ্গী হবে। এই চারটা গুনার কারণে আমার রব বলছে ওই লোকটা হুতামা নামে জাহান্নামে থাকবে। ওমা আদরা কামাল হুতামা, কে তোমাকে বুঝালো, কে কি বললো হুতামাটা কে? নারুল্লাহিল মুকাদা, সেটা আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনটা পেট্রোলের নয়, ডিজেলের নয়, কাঠের নয়, কয়লার নয়, গ্যাসের নয়, আগুনটা আমার রবের আগুন। আমার রব হুকুম করলেই জ্বলবে, হুকুম বন্ধ করলে কমে যাবে। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, ওই আগুনটা ভিতরের ভিতরে ঢুকবে, সারা শরীরে ধরবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং তাকে ছেঁদে বেঁধে আগুনটা চালানো হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে বড় বড় খাম্বা রয়েছে, ওই জায়গায় জাহান্নামে তাকে বেঁধে রাখা হবে।